এসএসসি বাংলা চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত নবম শ্রেণীর আবহমান কবিতাটির একটি ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা করব। কবিতা আলোচনার পূর্বে আমরা কবি সম্পর্কে কিছু কথা জেনে নেব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে 1924 খ্রিস্টাব্দে 19শে অক্টোবর। তিনি সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। 1940 সালে সাময়িক পত্রে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন প্রকাশিত হয় 1954 খ্রিস্টাব্দে। তারপর ক্রমে অন্ধকার বারান্দা, প্রথম নায়ক, নক্ষত্র জয়ের জন্য, কলকাতার যিশু, উলঙ্গ রাজা, খোলামুঠি, পাগলা ঘণ্টি, যাবতীয় ভালোবাসি, ঘুমিয়ে পড়ার আগে, সন্ধ্যা রাতের কবিতা ইত্যাদি কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয়েছে। কাব্যজীবনে তিনি পেয়েছেন উল্টোরথ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। উলঙ্গ রাজা কাব্য গ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন 1974 সালে। আমাদের আজকের পাঠ্য আবহমান কবিতাটি তার অন্ধকার বারান্দা কাব্য থেকে গৃহীত হয়েছে। এই মহান কবি 25শে ডিসেম্বর 2018 সালে মৃত্যুবরণ করেন। তো যাই হোক, এবার আমরা কবিতাটির ব্যাখ্যামূলক আলোচনা করব। আবহমান। আমাদের প্রথমেই জানতে হবে আবহমান শব্দটির অর্থ কী। আবহমান শব্দের অভিধানিক অর্থ হল প্রবহমানতা বা চিরকালীন, অর্থাৎ যা চিরকাল থেকে চলে আসছে তাই আবহমান। এবার আমাদের জানতে হবে যে এই কবিতায় চিরকালীন বলতে কবি কোন ইঙ্গিত দিয়েছেন। কবিতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক চিরকালীন সত্যকে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। সেটা হলো প্রত্যেক মানুষের জীবনে এক গভীর মমতা, এক গভীর ভালোবাসা লুকিয়ে থাকে। সেটা তার নিজের জন্মভূমির প্রতি হতে পারে কিংবা তার নিজের দেশের প্রতি। এখানে কবি যে ইঙ্গিত দিয়েছেন তা হলো তার জন্মভূমির প্রতি তার প্রাকৃতিক প্রেম চেতনা, যা চিরকালীন থেকে, যা চিরকালীন প্রবহমান। কবির এই প্রকৃতি প্রেম আরও গভীর হয়ে উঠেছে যখন তিনি বড় হয়ে প্রকৃতির জগৎ থেকে, তার জন্মভূমি থেকে দূরে এক কর্মময় জগতে নির্বাসিত হয়েছেন। তাই কবির মন বারে বারেই ছুটে যেতে চায় সেই ছোটবেলার পুরনো স্মৃতি জর্জরিত জন্মভূমিতে। ফিরে যেতে চায় তার চেনা প্রকৃতির উঠোনে, যেখানে ছোট্ট লাউমাচার ফুল দোলে। তাই কবি বলেছেন, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউমাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। এখানে কে বলতে কবি কোনো ব্যক্তি বিশেষের কথা বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন যারা কর্মের জন্য কর্মব্যস্ততায় নিজের শৈশব জীবনের ভিটেমাটি ছেড়ে, নিজের জন্মভূমিকে ছেড়ে নাগরিক জীবনে এসেছেন, কিন্তু এখন তারা নাগরিক জীবনে
হাঁপিয়ে উঠেছেন। আবার পুনরায় তারা তাদের জন্মভূমিতে ফিরে আসতে চান, ফিরে আসার জন্য আকুল হয়েছেন। সেই সব লোকের উদ্দেশ্যে তিনি এই কথাটি বলেছেন, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। অর্থাৎ সেই সব নাগরিক জীবনে চলে যাওয়া মানুষজন যারা এক সময় এখানে অর্থাৎ জন্মভূমিতে নিবিড় অনুরাগে বাঁধা ছিল, কিন্তু আজ তারা তাদের কর্মের জন্য জন্মভূমিকে হারিয়েছেন। কিন্তু তবুও আজ কবিমন যেন তার জন্মভূমিতে ফিরে যেতে চায়। তাই তিনি বলেছেন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। অর্থাৎ তিনি এই মাটি, এই হাওয়াকে যেন আবার ভালোবাসতে চান। এরপর বলেছেন, ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ তাদের এই যে নিজ জন্মভূমির প্রতি টান, তা কখনোই ফুরোয় না। কেননা জন্মভূমির সাথে প্রত্যেক মানুষেরই যেন শিকড়ের বাঁধন। তাই এই বাঁধন, এই প্রেম কখনোই ফুরোয় না। নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নটে গাছ হলো একটা শাক জাতীয় গাছ, কিন্তু কবি এখানে মানুষের জীবনকে সেই নটে গাছের সাথে তুলনা করেছেন। এই গাছটার মধ্য দিয়েই কবি এক চিরকালীন প্রবহমানতার ইঙ্গিত দিয়েছেন। কারণ আমরা জানি নটে শাক সাধারণত এক সময় বুড়িয়ে ওঠে, অর্থাৎ বুড়ো হয়ে যায়, মারা যায়। কিন্তু কবি এখানে বলেছেন বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। মুড়োয় না অর্থাৎ মানুষের যে জন্মভূমির প্রতি টান, মানুষের যে জন্মভূমির প্রতি ভালোবাসা, সেটা কখনোই মুড়োয় না বা শেষ হয় না। তাই কবি বলেছেন, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এরপরে কবি আবার লিখেছেন, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। আসলে কবি এই লাইনগুলি বারবার ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে তার জন্মভূমির প্রতি টান, জন্মভূমির প্রতি ভালোবাসা তাকে সেই ছোট্ট লাউমাচা ফুলের কাছে, তার সেই উঠোনে গিয়ে যেন বারবার দাঁড়াতে বলছে। তার জন্মভূমির প্রতি গভীর ভালোবাসাকে গুরুত্ব দেবার জন্যই কবি এই লাইনগুলি বারবার ব্যবহার করেছেন। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা। এখানে কবি নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্যকে ভুলে পুনরায় জন্মভূমিতে ফিরে আসা এবং আবার কর্মের টানে, কর্মমুখরতায় সেই গ্রাম্য জীবন ছেড়ে শহর জীবনে ফিরে যাওয়া, এই যাওয়া আশাকেই বুঝিয়েছেন, যা মানুষের মধ্যে চিরকালীন। বলেছেন, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। অর্থাৎ একগুঁয়েটার বলতে সেখানে মানুষের এই যে গ্রাম্য
জন্মভূমির প্রতি টান, এই যে জন্মভূমিতে ফিরে আসার একটা টান, এটাকেই কবি একগুঁয়ে, এই স্বভাবটাকেই কবি একগুঁয়ে বলেছেন। ফুরোয় না সেই দুরন্ত পিপাসা, অর্থাৎ জন্মভূমিতে ফিরে আসার যে দুরন্ত পিপাসা, জন্মভূমিতে ফিরে আসার আকাঙ্ক্ষা, এটা কখনোই মানুষের মধ্যে ফুরোয় না, তা চিরকালীন। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। এখানে ঘাসের গন্ধের মাধ্যমে কবি প্রকৃতি প্রেমকে তুলে ধরেছেন। নিজের জন্মভূমিতে ফিরে এসে মানুষ প্রকৃতির সঙ্গে মিশে যান, প্রকৃতির অনাবিল সৌন্দর্যে মন প্রাণ জুড়ে আস্বাদন করেন মানুষ। প্রকৃতির এক তারায় তারায় ভরা স্বপ্নময় জগতে যেন নিয়ে যেতে চান মানুষ। তাই বলেছেন যে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। ফুরোয় না অর্থাৎ এই যে তার প্রকৃতিতে ফিরে আসার দুরন্ত পিপাসা, এই যে তার যাওয়া, এই যে তার গ্রাম্য জীবনে ফিরে আসা, গ্রাম্য জীবনে ফিরে এসে প্রকৃতির ঘাসের গন্ধ অর্থাৎ প্রকৃতির স্বাদ আস্বাদন করা, প্রাণ জুড়ে প্রকৃতিকে আস্বাদন করা, এগুলি কখনোই ফুরোয় না। নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার এই যে টান জন্মভূমির প্রতি, তা কখনোই মুড়োয় না, অর্থাৎ চিরকালীন, তা কখনোই শেষ হবে না। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে কবি বলেছেন যে নেভে না তার যন্ত্রণা। এখানে যন্ত্রণা বলতে মাতৃভূমি বা জন্মভূমি থেকে বিচ্ছেদের যে যন্ত্রণা, তার কথা বলা হয়েছে। এই মাতৃভূমি হারানোর যন্ত্রণা কখনোই নেভে না, অর্থাৎ শেষ হয় না, এবং এই দুঃখ কখনো বাসি হয় না, অর্থাৎ এই দুঃখ সবসময় জাগ্রত থেকে যায়। জন্মভূমিকে কাছে পাওয়ার জন্য সেই দুঃখ সবসময় জাগ্রত থাকে। তাই বলেছেন দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। অর্থাৎ মাতৃভূমি হারানো সন্তানের যে বেদনা, দুঃখ যন্ত্রণা, সেটাকেই কবি কুন্দ ফুলের হাসিতে প্রতিকায়িত করেছেন। এখানে কুন্দ ফুলের হাসি যেন সেই হারানো সন্তানের বেদনা যন্ত্রণার প্রতীক রূপে ব্যবহার করেছেন কবি। এরপরে বলেছেন তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। এখানে প্রকৃতির নিয়ম ও ঘটনার চিরন্তনতার ছবি ধরা পড়েছে। সূর্য উঠলে যেমন প্রকৃতি আলোকময় হয়ে ওঠে, তেমনি ছায়া নামলে আবার
প্রকৃতির এক অন্ধকারময় দিকের সূচনা হয়, তেমনিভাবেই মানুষের জীবনেরও এক আলো ও অন্ধকারময় প্রবহমানতার ইঙ্গিত এখানে ফুটে উঠেছে। এরপরেই কবি সেই ধ্রুব লাইনটি আবার ব্যবহার করেছেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ মানুষের এই জন্মভূমির প্রতি টান কখনোই ফুরোয় না। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউমাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এখানে লক্ষ্য করতে হবে, কবি শেষের দিকে বলেছেন এখনো সেই ফুল দুলছে। এখানে এখনো সেই ফুল দুলছে বলতে এই যে মানব জীবনের সাথে প্রকৃতির বা গ্রাম্য পরিবেশের অবিচ্ছেদ্য সম্পর্ক, জন্মভূমির সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক, যা কখনোই বিনষ্ট হবে না, সেটাকেই জোর দেবার জন্য কবি বলেছেন এখনো সেই ফুল দুলছে। অর্থাৎ এই ফুলের দোলা কখনোই থামবে না এবং জন্মভূমির প্রতি মানুষের টানও কখনোই থামবে না, তা চিরকালীন। এখানে সন্তানের প্রতি মাতৃভূমির ঘরে ফেরার যেন আহ্বান ফুলদোলার প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে, যা এক চিরকালীন সত্য। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।